বাড়িতে অনেক দিন ধরে গ্যাসের চুলায় আগুন নাই, তাই লার্কি কিনে আনলাম 40 কেজির মতো। আইনা লার্কিগুলো ছোটো ছোটো করলাম। এই দিয়ে আমরা ছাদে নান্দাবাড়ি করলাম, যেহেতু আজকে আমাদের বাসায় 40 জনের মতন মেহমান আসবে। তো এই জন্য এত বড় আয়োজন। আর গ্যাসের চুলা হবে না, গ্যাস যেহেতু আবার নাই। তো 40 কেজি লার্কি দিয়ে আজকে আমরা পাকটা করলাম। তো অনেক কিছু পাই ফ্রিজ থেকে। আমরা 6 কেজির মতো গরুর মাংস খুলছি। এই যে 6 কেজির গরুর মতো। এখন আমি ছাদও যে লার্কিগুলো আছে প্রায় 40 কেজির মতো লার্কি নিয়ে আসছি। তো এই লার্কিগুলো ছোটো ছোটো করতেছি, প্রায় 40-50 জনের খাবার আইটেম। তো এগুলো লার্কি প্রথম আনছিলাম 20 কেজি, এরপর আবার আনছি 20 কেজি। এগুলো ছোটো ছোটো করছি। এখন হচ্ছে আমার আম্মা এটা রাতে হালকা একটু বাইজা নিতেছে ছোটো ছোটো চুলা দিয়া। এই যে চিকেনগুলো ফ্রাই করে নিতেছে, রাত্রেবেলা ঘুমের আগে ফ্রাই করে নিতেছে। বাকিটা হচ্ছে দিনের বেলা সকালবেলা ঘুমোতে উঠতে বাকিটা করবে। তো এখন 40 পিস রোস্ট আছে, রোস্টগুলো একটু ফ্রাই করে নিতেছে। এখন হচ্ছে মাছ, এই মাছ দিয়ে হচ্ছে ভর্তা বানাবে, পাঙ্গাস মাছের ভর্তা। তো এগুলো ফ্রাই করতে সকালবেলা, সকাল 6টা বাজে গেছে। আর এই ডেকটা হচ্ছে একটা বিরিয়ানির ডেক, আর বিরিয়ানি চাউলের ডেক। তো বিরিয়ানিটা রান্না হয়ে গেছে। এদিক দিয়ে গরুর মাংস রান্না অলরেডি হয়ে গেছে গা। তো আরও দুধ বসানি আর বিভিন্ন কাজ আছে, এগুলো মাছটা এখন ফ্রাই করতেছে। এই যে কী বলে এটাকে, পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছ এবং আলু সিদ্ধ করবে, এগুলো হচ্ছে পাঙ্গাস মাছের ভর্তা করবে। এবার কাবাবও আছে, মুরগির মাংস দিয়ে কাবাব, সেটাও দেখামু। তো বাতাসে কিন্তু প্রচুর আর কড়াই তো মনে করেন যেগুলা দিয়ে পাওয়াল দানা তো কড়াইগুলো পুরা মানে কালো হয়ে যায় গা। গ্যাসের চুলাতে তো ধোয়া ওঠে না, কালো হয় না। আর এদিকে আমার বাগনি হচ্ছে বাসায় আসছিল এটা রেস্ট নেওয়ার জন্য, অনেক গরম। এদিকে থেকে আমার বাগনা সিদ্ধ ডিম খাই সস দিয়া, শুধু মানে ক্ষুদা এটা খাইবো না, সস দিলে খাইতে পারে মজা কইরা। আমার বাগনা নতুন টেকনিক, এই যে সস দিয়ে ডিম খাওয়া না লেগে মজা লাগে না, সসটা পছন্দ করে। আবার একটু পরে পরে কোনা যায়, এখানে আমার পাখি আছে বাজিকার, এই পাখিটা দেখে দেখে আর সং করে আবার আবার একটু খা। তো কে কে এভাবে খাইছেন ডিম দা সস দিয়ে অবশ্যই জানাইন। তো সকাল 9টা বাজে আমি গেছি হোটেল থেকে, পরোটা নিয়ে আসছি, ডাল আর পরোটা। এটা দিয়ে আজকে আমরা সবাই খামো, যেতে গ্যাস নাই। এরপর হচ্ছে আপুর বাসায় গেছি। তো এখান থেকে বড় একটা লাউ দশের ছাদও এই প্রথম। তো এই লাইটটা হচ্ছে আমার আপার জন্য দিচ্ছে, তাদের আপার জন্য। এখানে টাউনে নিয়ে যাবো পরে, মানে বাইক না আসবে, বাইক না এসে খাওয়া দাওয়া করে নিয়ে যাবে। আর 2টা লাউ হইছে, 2টা লাউ বড় হইব অনেকক্ষণ পরে। তো আর বেশি দিন লাগবে না, 15 দিনের মধ্যে মোটামুটি বড় হয়ে যাবো গা। আর যেটা বড় হয়েছে এটা হচ্ছে আমরা তানজিন আপার জন্য দিয়ে দিছে। এদিক দিয়ে হচ্ছে আমার বাইক নিয়ে সুন্দর করে ফুল গাছগুলো সাজাইছে, গাছগুলো অনেক সুন্দর ফুটে উঠছে। এই ছাদের মধ্যে প্রথম আপুর বাসায় ছাদও লাগাইছিল, 6 গাছ উঠছে। 40 দিনে 6 উঠে অনেক সুন্দর। আর একটা 6 বড় হয়ে গেছে গা, 40 দিনের ভিতরে 6 দেড়ালাই। এই যে ছাদে টবের মধ্যে লাগাইছে অনেক সুন্দর। আর এখানে মুইস একটা চারা লাগাইছে, এখান থেকে অনেক মুইস ধরে। তারপরে পাশে আসছে আয়সা দিকে আমার সব কাজ শেষ, শুধু দুধ বসানোটা একটু বাকি। এই যে